আপনারা যারা 10 পাস করে রেখেছেন, 8 পাস করে রেখেছেন, সাথে আপনারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন, সকলেই কিন্তু আপনারা এই জব ফেয়ার মধ্যে অংশগ্রহণ করতে পারবেন। বন্ধুরা, আজকে আবারও আপনাদের সকলের জন্য অর্থাৎ ত্রিপুরার মধ্যে যারা আপনারা চাকরির সন্ধানে রয়েছেন, কাজের সন্ধানে রয়েছেন, আপনাদের সকলের জন্য বন্ধুরা দারুণ সুযোগ কিন্তু এখানে রাখা হয়েছে। আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে চাকরির মেলা অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা যারা বন্ধুরা শুধুমাত্র 10 পাস করে রেখেছেন, 12 পাস করে রেখেছেন, গ্রাজুয়েশন করে রেখেছেন, আপনারা ত্রিপুরার যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন। ত্রিপুরার সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। অবশ্যই আপনারা ত্রিপুরার যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন এবং বন্ধুরা আপনারা আপনাদের চয়েস মতো ডিস্ট্রিক্টে আপনারা আপনাদের কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু আবেদন করে নেবেন। আমি ভিডিওর মধ্যে সমস্ত কিছুই বন্ধুরা আলোচনা করব। অবশ্যই ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের জব নিউজ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা আমাদের জব নিউজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন চাকরির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, আজকে দেরি না করে নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করি। বন্ধুরা, এ হচ্ছে চাকরির মেলার অফিসিয়াল নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অর্থাৎ বন্ধুরা ত্রিপুরা সরকারের আন্ডারে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। আপনারা যারা 10 পাস করে রেখেছেন, 8 পাস করে রেখেছেন, সাথে আপনারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন, সকলেই কিন্তু আপনারা এই জব ফেয়ার মধ্যে অংশগ্রহণ করতে পারবেন। আপনারা যারা কাজের সন্ধানে রয়েছেন, চাকরির সন্ধানে রয়েছেন, সকলে কিন্তু অবশ্যই আপনারা আবেদন করে নেবেন। এই নোটিফিকেশনটি বন্ধুরা ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস, এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং থেকে বেরিয়েছে। এই অফিসটি বন্ধুরা অফিস লাইন শর্মা ভবন, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। অর্থাৎ বন্ধুরা এই জব ফেয়ারটি এই অফিস লাইনের মধ্যেই কিন্তু আপনাদের হবে। সাথে এখানে বলা হয়েছে বন্ধুরা জব ফেয়ার নোটিফিকেশন রাখা হয়েছে। বলা হয়েছে প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল ক্যারিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় আগামী 6 ফেব্রুয়ারি, অর্থাৎ বন্ধুরা আগামী 6 তারিখ, অবশ্যই আপনারা মনে রাখবেন আগামী 6 ফেব্রুয়ারি 2024 শ্রমভবন অফিস লেন আগরতলা সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে। বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো। বন্ধুরা, এই অর্গানাইজেশনটি কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অর্থাৎ বন্ধুরা ভারত সরকারের অর্গানাইজেশন। এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ প্রাইভেট কোম্পানির জবের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ আপনাদের কিন্তু সবগুলি জবের লোকেশন কিন্তু ত্রিপুরার মধ্যে রাখা হচ্ছে। আপনারা অল ওভার ত্রিপুরা থেকে আবেদন করতে পারবেন। সাথে আগরতলা এবং বন্ধুরা ত্রিপুরার যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করে নিতে পারবেন। অনেকগুলি ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যের চাকরির নোটিফিকেশন কিন্তু এখানে রাখা হচ্ছে। সাথে আমাদের এখানে 6 ফেব্রুয়ারি আপনাদের এই জব ফেয়ারটি অনুষ্ঠিত হবে। আপনাদের এখানে কোন কোম্পানির মধ্যে নিয়োগ করা হচ্ছে, এখানে কোম্পানির নাম এবং বন্ধুরা জব টাইটেল, সাথে এখানে ভ্যাকেন্সি এবং আপনাদের প্লেস অফ পোস্টিং, সাথে এখানে স্যালারি এবং বন্ধুরা এখানে কোয়ালিফিকেশন, সাথে এখানে এজ কিন্তু রাখা হয়েছে। সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। প্রথমে এখানে বলা হচ্ছে সানি ট্রেডার্সের মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে। আপনাদের এখানে পোস্টিং রাখা হচ্ছে বন্ধুরা সার্ভিস টেকনিশিয়ান, ফিল্ড স্টাফ এবং বন্ধুরা সেলস এক্সিকিউটিভ পদে এখানে নিয়োগ করা হচ্ছে। সর্বমোট এখানে 6টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। আপনাদের এখানে প্লেস অফ পোস্টিং আগরতলার মধ্যে রাখা হয়েছে এবং বন্ধুরা আপনাদের এই পোস্টের জন্য 10,000 টাকা এখানে বেতন কিন্তু রাখা হয়েছে। সাথে এখানে সেলস এক্সিকিউটিভ পদের জন্য 9,000 টাকা এখানে বেতন রাখা হয়েছে। সাথে এখানে কোয়ালিফিকেশন রাখা হয়েছে যারা শুধুমাত্র 12 পাস করে রেখেছেন এবং আপনারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন তারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদের এক্সপিরিয়েন্স 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু রাখা হয়েছে। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও আবেদন করতে পারবেন এবং যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। সাথে এখানে আপনাদের অবশ্যই এখানে বয়স কিন্তু 25-এর মধ্যে হতে হবে। যারা 25-এর মধ্যে রয়েছেন তারা এখানে সানি ট্রেডার্সের মধ্যে সার্ভিস টেকনিশিয়ান এবং ওদের সেলস এক্সিকিউটিভ পদে আবেদন করে নিতে পারবেন। এবং এখানে আপনাদের 2 নম্বরে বলা হয়েছে শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে। সেলস এক্সিকিউটিভ এবং মুদ্রা সার্ভে এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে টেলিকলার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। সর্বমোট এখানে বন্ধুরা 60টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। সেলস এক্সিকিউটিভে 20টি এবং মুদ্রা সার্ভিস এক্সিকিউটিভ পদে 20টি ভ্যাকেন্সি, টেলিকলার পোস্টে কিন্তু 20টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হয়েছে। সর্বমোট 60টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। আগরতলার মধ্যে কিন্তু আপনাদের এখানে প্লেস অফ পোস্টিং রাখা হয়েছে এবং আপনাদের এখানে সেলস এক্সিকিউটিভ পদের জন্য 11,000 টাকা বেতন দেওয়া হবে। সাথে সার্ভে এক্সিকিউটিভ পদের জন্য এখানে 10,000 টাকা বেতন দেওয়া হবে এবং মধ্যে এখানে টেলিকলার পদের জন্য 10,000 টাকা এখানে আপনাদের পার মান্থ কিন্তু বেতন অবশ্যই এখানে দেওয়া হবে। সাথে এখানে আপনাদের কোয়ালিফিকেশন সম্পর্কে বলা হয়েছে আপনারা যারা 12 পাস করে রেখেছেন, সাথে যদি আপনাদের 6 মাসে
মাসের এক্সপিরিয়েন্স থেকে থাকে, যে কোনো ফিল্ডের এক্সপিরিয়েন্স যদি আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সেলস এক্সিকিউটিভ পদে আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা আপনাদের এখানে ম্যান্ডেটরি কিন্তু বলা হয়নি, অবশ্যই আপনারা যারা 12 পাস করে রেখেছেন সাথে আপনারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। বয়সটা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে যে কেউ এখানে আবেদন করে নিতে পারবেন। এবং বন্ধুরা সার্ভে এক্সিকিউটিভ পদের জন্য এখানে আপনাদের কোয়ালিফিকেশন রাখা হচ্ছে 8 টু গ্রাজুয়েশন। যারা শুধুমাত্র 8 পাস করে রেখেছেন তারাও আবেদন করতে পারবেন। এবং আপনারা অষ্টম থেকে গ্রাজুয়েশন অবধি যে কোনো কোয়ালিফিকেশন যদি থেকে থাকে আপনারা ইজিলি কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। আগরতলার মধ্যে কিন্তু এখানে পোস্টিং রাখা হয়েছে। সাথে এখানে আপনাদের টেলিকলার পোস্টের জন্য বন্ধুরা এখানে মিনিমাম কোয়ালিফিকেশন এইচএস পাস। যারা শুধুমাত্র 12 পাস করে রেখেছেন তারা কিন্তু আপনারা টেলিকলার পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন। আগরতলার মধ্যে চাকরি হবে, সাথে এখানে 10,000 টাকা বেতন দেওয়া হবে। অবশ্যই এখানে আপনাদের দারুণ পোস্ট কিন্তু রাখা হয়েছে, সকলে আবেদন করার চেষ্টা করবেন। এবং বন্ধুরা আপনাদের এখানে 3 নম্বরে বলা হচ্ছে সেভেন্দ্রা মাইক্রো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেডের মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে। পোস্ট রাখা হচ্ছে বন্ধুরা ফিল্ড অফিসার পদে নিয়োগ করা হচ্ছে 20টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এবং ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে 5টি ভ্যাকেন্সি কিন্তু রাখা হচ্ছে। সর্বমোট 25টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে। এখানে বন্ধুরা আপনাদের জব লোকেশন রাখা হচ্ছে আমবাসা এবং উদয়পুর, কুমারঘাট, খোয়াই, আগরতলা। বন্ধুরা এখানে সর্বমোট এখানে 5টি ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু নিয়োগ করা হচ্ছে। সবগুলি কিন্তু এখানে ত্রিপুরার মধ্যে, আপনারা ত্রিপুরার যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন। আপনাদের এখানে বেতন রাখা হচ্ছে বন্ধুরা যারা ফিল্ড অফিসার পদে আবেদন করবেন এখানে আপনাদের বেতন রাখা হচ্ছে 10,500 টাকা। কোয়ালিফিকেশন রাখা হচ্ছে শুধুমাত্র 10 পাস যারা করে রেখেছেন তারা আবেদন করতে পারবেন। বয়স রাখা হচ্ছে 18 থেকে 28 বছরের মধ্যে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা আপনারা যারা ব্রাঞ্চ ম্যানেজার পদে আবেদন করবেন আপনাদের এখানে বেতন রাখা হচ্ছে 19,000 থেকে 20,000 টাকা বেতন দেওয়া হবে। কোয়ালিফিকেশন রাখা হচ্ছে শুধুমাত্র 12 পাস আর 2 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে। যারা 12 পাস করে রেখেছেন সাথে আপনাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু ব্রাঞ্চ ম্যানেজার পোস্টে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদের এখানে বয়স 30-এর মধ্যে হতে হবে, তাহলে আবেদন করে নিতে পারবেন। তো এখানে বন্ধুরা দারুণ পোস্ট কিন্তু রাখা হয়েছে, সকলে আবেদন করার চেষ্টা করবেন। এবং বন্ধু এখানে আপনাদের 4 নম্বরে ভারত ফাইন্যান্সিয়ালের মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। 50টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হয়েছে। অবশ্যই এখানে আপনাদের চাকরির লোকেশন অল ওভার ত্রিপুরার মধ্যে দেওয়া হবে। সাথে আপনাদের এখানে বেতন দেওয়া হবে 8,500 টাকা এবং ইনসেন্টিভ কিন্তু আপনাদের এখানে দেওয়া হবে। সারা ত্রিপুরার মধ্যে কিন্তু এখানে আপনাদের প্লেস অফ পোস্টিং দেওয়া হবে। কোয়ালিফিকেশন রাখা হয়েছে বন্ধুরা এইচএস পাস। যারা 12 পাস করে রেখেছেন তারা আবেদন করতে পারবেন। সিলেকশন ক্রাইটেরিয়া রাখা হচ্ছে রাইটেন টেস্ট, এ পাবলিক স্পিকিং রাউন্ড এবং বন্ধুরা এখানে পার্সোনাল ইন্টারভিউ হবে। সাথে এখানে আপনাদের বয়স রাখা হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে যারা রয়েছেন তারা এখানে আবেদন করে নিতে পারবেন। তো অবশ্যই বন্ধুরা আপনারা যারা 12 পাস করে রেখেছেন তারা কিন্তু এখানে আবেদন করে নেবেন। 50টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হয়েছে। সাথে বন্ধু এখানে 5 নম্বরে বলা হচ্ছে লক্ষ্মী ট্রেডার্স অথরাইজড ডিলার মহিন্দ্রার মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে সেলস এক্সিকিউটিভ পদে কিন্তু এখানে আপনাদের চাকরি দেওয়া হবে। সাথে এখানে আপনাদের 2টি মাত্র ভ্যাকেন্সি রাখা হয়েছে। নর্থ ত্রিপুরা এবং সাউথ ত্রিপুরার মধ্যে কিন্তু এখানে আপনাদের চাকরির সুযোগ কিন্তু দেওয়া হবে। বেতন দেওয়া হবে 12,000 টাকা। 12,000 থেকে এখানে 20,000 টাকা দেওয়া হবে। সাথে এখানে কমিশন দেওয়া হবে সেলসের উপরে। অবশ্যই কিন্তু এখানে 12,000 থেকে 20,000 টাকা বেতন দেওয়া হবে। সাথে এখানে কমিশনও কিন্তু দেওয়া হবে। আবেদন করার জন্য আপনাদের এই পোস্টের জন্য এখানে কোয়ালিফিকেশন রাখা হয়েছে যারা গ্রাজুয়েশন করে রেখেছেন। সাথে এখানে আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে প্রেফারেন্স দেওয়া হবে। যদি আপনাদের এক্সপিরিয়েন্স না থাকে তাহলেও কিন্তু এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। সাথে এখানে আপনাদের অবশ্যই কিন্তু ওন ভেহিকেল কিন্তু থাকতে হবে। মাস্ট বি 2 হুইলার কিন্তু এখানে থাকতে হবে। অবশ্যই বাইক বা স্কুটি কিন্তু এখানে প্রয়োজন পড়বে। এবং বন্ধুরা আপনারা যারা গ্রাজুয়েশন করে রেখেছেন তারা অবশ্যই যারা সেলস এক্সিকিউটিভ পদে চাকরি করতে চান নর্থ ত্রিপুরা এবং সাউথ ত্রিপুরার মধ্যে সকলে আবেদন করে নেবেন। আপ টু এখানে 35 বছরের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তারা এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। এবং বন্ধুরা 6 নম্বরে এখানে বলা হচ্ছে পান্না মোটরসের মধ্যে এখানে নিয়োগ করা হচ্ছে। অবশ্যই এখানে সর্বমোট 30টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে। সেলসের জন্য নিয়োগ করা হচ্ছে 20টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে। অ্যাডভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে 5টি ভ্যাকেন্সি রাখা হচ্ছে। ফিমেল টেলিকলার পোস্টে নিয়োগ করা হচ্ছে 5টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হচ্ছে। অবশ্যই আপনারা যারা চাকরির সন্ধানে রয়েছেন, কাজের সন্ধানে রয়েছেন, দারুণ সুযোগ এখানে রাখা হচ্ছে, সকলে আবেদন করে নিতে পারবেন। সেলস অ্যাডভাইজার এবং ফিমেল টেলিকলার পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে সর্বমোট 30টি ভ্যাকেন্সি। আপনাদের এখানে আগরতলার মধ্যে কিন্তু চাকরি দেওয়া হবে, অর্থাৎ প্লেস অফ পোস্টিং আগরতলার মধ্যে রাখা হচ্ছে। সাথে এখানে সেলসের জন্য 9,000 টাকা বেতন দেওয়া হবে। অ্যাডভাইজার পোস্টের জন্য এখানে 10,000 টাকা বেতন দেওয়া হবে। সাথে ফিমেল টেলিকলার পোস্টের জন্য 8,000 টাকা এখানে বেতন কিন্তু দেওয়া হবে। অবশ্যই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশন রাখা হচ্ছে যারা গ্রাজুয়েশন করে রেখেছেন তারা কিন্তু আবেদন করে নিতে পারবেন। অবশ্যই আপনাদের গ্রাজুয়েশনের প্রয়োজন পড়বে। যারা গ্রাজুয়েশন করে রেখেছেন এই ধরনের চাকরি করতে চান সকলে আবেদন আপনারা করে নেবেন। দারুণ সুযোগ এখানে রাখা হচ্ছে বন্ধুরা। সর্বমোট এই পোস্টের মধ্যে 137টি ভ্যাকেন্সি কিন্তু
এখানে রাখা হয়েছে। অবশ্যই আপনারা যারা তারা চাকরির সন্ধানে রয়েছেন, বন্ধুরা কাজের সন্ধানে রয়েছেন, ত্রিপুরার মধ্যে চাকরি করতে চান, এখানে আবেদন করে নেবেন। এবং বন্ধুরা এখানে চাকরির প্রার্থীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা যারা যারা আবেদন করবেন এই লেখাটি অবশ্যই পড়ে নেবেন। আমি সম্পূর্ণ পিডিএফ ফাইলের নোটিফিকেশন টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে সম্পূর্ণ নোটিফিকেশন ভালো করে পড়বেন, তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন। সাথে এখানে বলা হচ্ছে বন্ধুরা অন স্পট ফর্ম ফিল আপ করা যাবে। অবশ্যই আপনারা কিন্তু ডাইরেক্টলি জব ফেয়ার মধ্যে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবেন, যা এমপ্লয়াররা সরবরাহ করবে। যারা আপনাদের ইন্টারভিউ নেবে তারা কিন্তু আপনাদের ফর্ম দেবে, সেই ফর্মটি ফিল আপ করে আপনারা আবেদন করে নেবেন। এবং বন্ধুরা আপনারা অবশ্যই যাওয়ার সময় বায়োডাটা সাথে নিয়ে যাবেন, সাথে আপনাদের যা যা শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট রয়েছে, যা যা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রয়েছে অবশ্যই কিন্তু তা নিয়ে যাবেন। এবং বন্ধুরা পিআরটিসি কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে, সাথে এনসিএস কার্ড যদি থেকে থাকে তা বানিয়ে নেবেন, অন্যথায় কিন্তু আপনারা অফলাইনে ডাইরেক্টলি গিয়েও আবেদন করে নিতে পারবেন। সাথে কিন্তু আপনাদের 2 কপি ছবি কিন্তু প্রয়োজন পড়বে। অবশ্যই আপনারা এই জিনিসটি ভালো করে পড়ে নেবেন। আপনাদের যা যা কাগজপত্র রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সব কিছু নিয়ে যাবেন। সাথে বন্ধুরা পিআরটিসি কিন্তু নিয়ে যাবেন এবং বায়োডাটা কিন্তু মাস্ট বি নিয়ে যাবেন। তো বন্ধুরা ত্রিপুরা রাজ্যের মধ্যে দারুণ চাকরির নোটিফিকেশন রাখা হচ্ছে, সকলে আবেদন করে নিতে পারবেন। ত্রিপুরা সরকারের নোটিফিকেশন। এবং বন্ধুরা আপনারা ত্রিপুরার যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন। আপনারা আপনাদের চয়েস মতো কোয়ালিফিকেশন, চয়েস মতো আপনারা আপনাদের লোকেশন ওয়াইজ কিন্তু আবেদন কিন্তু করে নেবেন। অবশ্যই বন্ধুরা এই জব ফেয়ার নোটিফিকেশনটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে ডাউনলোড কিন্তু করে নেবেন। সাথে বন্ধুরা আপনাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা যারা আমাদের জব নিউজ ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে একটা লাইক করে রাখবেন।